আজকে আমরা কথা বলবো গাড়ির গ্যাসের টুইনিং নিয়ে। অনেক সময় দেখা যায় যে গাড়ি আপনার জ্যামে পড়লে অথবা স্পিড ব্রেকার পার হতে গেলে গাড়ি কাঁপাকাঁপি করে বন্ধ হয়ে যায়। তো আজকে দেখাবো যে গ্যাসের কিট থেকে আপনারা কীভাবে টুইনিং করে এই জিনিসটাকে কন্ট্রোল করবেন। তো আমরা প্রথমেই গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট করে পিক আপ দিয়ে গ্যাসে দিয়ে দিব। তো আপনারা দেখতেই পারতেছেন অ্যাক্সেলেটরটি ছেড়ে দেওয়া মাত্রই গাড়িটির ইঞ্জিনটি নকিং করে বন্ধ হয়ে গেল। তো আমরা গ্যাসের টিউনিংটাকে ঠিক করার জন্য গ্যাসের কিটের কাছে চলে আসলাম। তো আমাদের এটা হচ্ছে পাওয়ার স্ক্রু। তো আমাদের যেহেতু গ্যাসের মাইলেজ ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাতে হাত দিব না। এটা থেকে যদি আমরা রেঞ্জটাকে কন্ট্রোল করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের গাড়ি গ্যাস কম বেশি খাইতে পারে। তো এর জন্য নিচে আর একটি প্লাস্টিকের নাট রয়েছে, এটা হচ্ছে আপনার গ্যাসের আরপিএম মিলানোর স্ক্রু। আপনারা গাড়ির ইঞ্জিন স্টার্ট করে গ্যাসে দিয়ে নেবেন। গ্যাসে দেওয়ার পর এটাকে আস্তে আস্তে লুজ করবেন। লুজ করার পর আপনারা দেখবেন যে কোন জায়গাটায় আপনার ইঞ্জিনটি স্থির থাকে, ঠিক ওই জায়গাটায় রাখবেন। আর যদি দেখেন যে লুজ দিলে কাঁপাকাঁপি বেশি করতেছে, তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে করে টাইট দিয়ে দিবেন। এটা অ্যাডজাস্ট করার পর লুজ দেওয়ার পর আপনারা একটু অ্যাক্সিলারেটরটা বাড়িয়ে দিয়ে নেবেন। নেওয়ার পর দেখবেন যে রেঞ্জটা বেশি হয় কি না। যদি দেখেন যে আপনার একটু বেশি মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আবার একটু টাইট দিয়ে দিবেন। গ্যাস চালিত ইঞ্জিন যদি এরকম কাঁপাকাঁপি করে অথবা বন্ধ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা এভাবেই টুইনিংটি নিজেরাই করে নিতে পারবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।